আসসালামু আলাইকুম আমার আপুদেরকে ভাইয়াদেরকে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাইকে ঈদ মোবারক। আজকে হচ্ছে শনিবারের দিন। শনিবারের দিনে আমি এই ভিডিওটা বানাইছি, কিন্তু আমাকে ছাড়তে হচ্ছে রবিবারে। দেখেন, এখানে হয়েছে এই শুক্রবারে ঈদ। এই যে শুক্রবারের দিন যে রাত, সে রাতের এই ভিডিওটি। তা আমি এই যে দিনে তো আমাদের বাংলাদেশে গেলাম দিনের বেলা আনন্দ করে, তাই না? আর ওরা কী করে, দিন ভরে ঘুম আসবে, সন্ধ্যার সময় থেকে আসবে। এখন গেলাম বিকাল 4:30 বাজে। আমি আজকে শনিবারের দিনে শুক্রবারে এই ভিডিওটা বানাইছি। শুক্রবারে 4:30 থেকে বিকাল সারা রাত কী কী করছি এইগুলাই। তা এই যে আজকে সারা রাত কী কাজ করা হবে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। এই যে এখনও বললাম রাত হয় নাই, এখন বিকাল 4:30। ম্যাডামে উঠে সব সালাদ কাটতেছে। আমার বলছে যে ছেলেদের বসার রুমে, এখানে হলো ছেলেরা বসে, যে চার কাপ টাপগুলো রেডি করে থুয়া, যার ছেলেদের বসার রুমে, মেয়েদের বসার রুমে এগুলো কাপ টাপ এগুলো রেডি করে থুয়া, যাতে লোকজন আসলে পরে আর দৌড়োদৌড়ি না করতে হয়। তো উনি রান্নাঘরে সালাদ কাটতেছে আর আমি এদিকে এই যে চার কাপ টাপ এখানে থুয়ে গেলাম। আসলে ওরা বুঝছে না আমাদের বাংলাদেশে যেমন ভোর থেকে আনন্দ করে, আর আমাদের বাংলাদেশে সব সময় রাতের বেলায় ঘুমায়, আর এখানে দিনের বেলা ঘুমায়। এই যে কাপ টাপ এখানে রাখলাম, দিনের বেলা ঘুমায়, রাতের বেলা জেগে থাকে। এই হলো ওদের কাজ। যাই হোক, জানি না আজকে ভিডিওটি কার কাছে কেমন লাগবে। আসলে আমি যখন দেখি যে ভিডিওটি আমি আপলোড দিব, কিন্তু তখন আমি এমন ইসের মধ্যে পড়ে যাই, তখন সময় চলে যায়, তখন আর দিতে পারি না। ওই কারণে শুক্রবারের ভিডিওটা আমি দিতে পারিনি। আমি তারপরের দিনে শনিবারের দিনে আপনাদের মাঝে দিছি, আপনারা দেখছেন। আজকে আবার এই যে শুক্রবারে বিকাল 4টা থেকে উঠে যে কাজকর্ম শুরু করলাম। ইনশাআল্লাহ চেষ্টা করব শনিবারের দিনে, শনিবারে তো আর দিতে পারবো না, রবিবারে এখন এই ভিডিওটা ছাড়তে হবে। তো যাই হোক, রবিবারের দিনে আমি এই ভিডিওটি দিব। ভিডিওটা শনিবারের বানানো, রবিবারেই ছাড়তে হবে। আর এই যে দেখেন, চা এখনও বানায়নি, বানাবে। 4 কাপ টাপ এদিকে হচ্ছে খেজুর প্যাকিং করে রাখছে বাটিতে করে, লোকজন আসবে অনেক। এই যে চার পানি গরম উঠাই দিছি, এখনই চা বানাবে। আর সালাদ কাটে আপনার হচ্ছে ফ্রিজের ভিতরে রেখে দিচ্ছে ম্যাডাম। ওই যে দেখেন, এই যে সালাদ কাইটা একদম সুন্দর করে বাটি, প্লাস্টিকের বাটিতে করে ঢাইকে আবার ফ্রিজে রাখছে। আর কালকে সব ফলমূল আনছে, এগুলো রয়েছে। এই হলো ওদের ঈদের সময় সব কিছুর আয়োজনের। আসবে এক এক করে সব চলে আসবে আজকে, কেউ বাদ থাকবে না। নাতি পুতি ছেলে মেয়ে সব এখানে এসে খাবার খাবে, ঈদের দিনের খাবার। দিনের বেলা না খায় রাতের বেলা এসে খাবে। আলহামদুলিল্লাহ, ওরা সব কিছু রাতের বেলায় করে। আর এই দুইটা দেখেন, একটা চার একটা গাহর, এইগুলো রাখছে। জানি না আপনাদের কাছে কেমন লাগে। আর আমার ভিডিওটি যদিও ভালো লাগে, অবশ্যই আমার পাশে থাকবেন, ভিডিওটি একটি লাইক দেবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব যারা না করছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসলে কি করব, অনেক কষ্ট লাগে একা একা ঈদ কাটানো। জিজ্ঞেস করে যখন মা, মেয়েরা, বোনেরা, ভাইয়েরা যখন জিজ্ঞেস করে কি খাইছিস, তখন বড় কষ্ট লাগে। কেন যে কী বলবো ওদের কাছে, ওরা আমি যদি বলি না খাই না, তাহলে মনে কষ্ট করবে ওরা।
আসলে আমরা যারা আমার মতন যারা বাসা বাড়িতে কাজ করে সবাই খাইতে পারে না। কেন যে সবাই তো এক সমান না। অনেকে আইনে দেয় যে তুই রান্না করে খা ঈদের দিনে, যে সবাই তো এক না, তাই না? রান্নাটা পছন্দ করে না। এদিকে দেখেন ভাত চলে আসছে, 10টা না কয়টায় নিয়ে আসছে। আর এদিকে আমি এই যে ভাঙ্গিগুলো কাটছি আর ডিপ ফ্রিজে রাখছিলাম দুপুরবেলা উঠে ফ্রিজে রাখছি পানি পেপসি এগুলো, এই যেগুলো কাটা হয়েছে। তো এখনই নাকি খাইতে নিয়ে যাবে, খাওয়া দাওয়া শুরু করবে। এই হলো করে কোরবানির গোশ। দেখেন এরকম গোশ কি খাওয়া যায়? পড়াই নিয়ে আসছে। তো যাই হোক, ওদের খাওয়া দাওয়া শেষ। তা আমার সঙ্গে ফিলিপিন আপু আছে একজন, ও এগুলো ধোয়াধুয়ি করলো আমার সঙ্গে। আমিও কাজ করলাম, ও কাজ করলো। অনেক লোকজন আসছে, তো এক একজনে এক একদিকে ডাকাডাকি শুরু করে। এক সেকেন্ড বসার কায়দা নাই। আর বাচ্চারা হলো বেশি দুষ্ট, বাচ্চারা মাথা নষ্ট বানা ফেলায় দেয়, চিল্লি করে। এই যে দেখেন আমার খাবার, ওরা অনেক আগে খাইছে। ইন্ডোনেশিয়া বলতেছি, ফিলিপিন 2 জন আছে। তো 2 জন একসঙ্গে খাওয়া দাওয়া শেষ। এইখানে আমার জন্য রাখছে, ওরা খাইতে গেছে, আমি খাইতে জানি। ওরা তোরা খা, ওদের সবার খাইতে খাইতে আমি নামাজটা পড়ে আসি। এশারের নামাজ পড়ে তারপর কাজকর্ম সব শেষ করলাম। ধোয়া ধাই শেষ হলে কি হবে, তা ডাকার উপায় থাকে, এ পানি দাও, এটা দাও, ওইটা দাও, এরকম। তা আমি বলছি যে ম্যাডামরা বলে গেছে যে আমি খাই আসি, তা খায়া দায়া চলে আসছি। এই যে আমি খাইতে গেছি, আর এইদিকে দেখেন ফলমূল নিয়ে গেছে, মনে করছে যে ও খাইতে গেছে, যা নিয়ে গেছে সেই সময় আমি দেখাতে পারিনি। খাবার শেষ করে এই যে আসছে, এই যে দেখেন ও কাজ করতেছে। ও অনেক ভালো, আর মনটাও অনেক ভালো। ও আসলে পরে আমার কাজ করতে দেয় না। ও আসলে পরে দেখবেন যে এই যে যত থালি বাটি হয় সব কিছুই ও ধোয়। আমি ধুইতে চাইলে ও বলে যে না আমি ধুই। আমার এই যে ওই যে সবাই আবার ডাকাডাকি করে, পানি দাও, চার কাপ গুলা পরিষ্কার করো, কি এই যে এখানে বাচ্চারা এইগুলো ফেলাইছে, এগুলো উঠাও। এই যে দেখেন বাচ্চারা খালি নোংরা করে। বাইরটাও 4-5 বার ঝাড়ু দিছি, খালি গিলাস টিলাস এই যে চকলেট মকলেট খায় ওইগুলো ফেলায়। তা যাই হোক, অনেক লোকজন আসছে, দেখেন স্যান্ডেলের অবস্থা। তা যাই হোক, সবাই চলে গেছে আলহামদুলিল্লাহ। সবাই চলে গেছে রাতে 2:30টার দিকে। কিছু সব যায়নি আর কি, ওনার 2-3 মেয়ে যেগুলো প্রতিদিনে আসে সেগুলো আছে, তারগুলো গেছে। ছেলেরাও চলে গেছে। আমি ছেলের রুমটা পরিষ্কার করে দিয়ে আসছি। পরিষ্কার করে দিতে হবে, ওইগুলো দিয়ে আসছি বলতেছি। আগে এগুলো পরিষ্কার করলাম সব। আল্লাহ আকবার। আর এই যে আবার কালকেও বানাবে, এর কারণে এগুলো আবার রেখে দিলাম সুন্দর করে। আবার কাপ টাপগুলো এগুলো বসার রুমে আবার রেখে আসবো। এই যে দেখেন ছেলেরা চলে গেছে, কাপ পিরিচ এগুলো সব নিয়ে গেছি, ফ্লাক্স টেলাস এগুলো ময়লা উঠাইছি, আরও কিছু আছে। তা আমি এই রুমটা পরিষ্কার পরিচ্ছন্নতা করবো। আমার সাথে থেকে দেখতে থাকুন। আসলে কি বলবো, ওদের কোরবানি কীভাবে দেয় আমি এটা জানি না, কিন্তু এই যে হাত রান্না করে নিয়ে আসছে হোটেল থেকে, এই যে খাসি পোড়া দিয়ে ভাত রান্না করে নিয়ে আসছে, ওইগুলাই খেলো। এই যে ঈদের দিনের খাওয়া। ওরা কীভাবে কী করে কোরবানির আমি ওইটা জানি না। আমার জিজ্ঞেস করে আমার বড় মেয়ে, আমার মা, ওরা কি কোরবানি দেয় না? আমি বলে যে আমি ওইসব বলতে পারি না ওরা কী করে না করে। তো যাই হোক, আমি বসার রুমটা পরিষ্কার করে রেখে আসলাম। এখন আমি এগুলো পরিষ্কার করব।
ওই যে দেখেন ছেলেদের স্যান্ডেল, মেয়েদের স্যান্ডেল এখনও আছে, ওরা এখনও যায়নি। জানি না কী করবো, কোন দিকে। দেখেন কী অবস্থা, পানি টানি ফালাইয়া এদিক দিয়ে এইগুলোই করে। দেখেন খালে নোংরা বানায়। বিদেশের বাচ্চা কাচ্চারা, সব বাসার না, অনেক বাচ্চা বিদেশের বাচ্চারা বেশিরভাগ নোংরা করে, বাইরে যেতে পারে না, দুষ্টুমি করে, খুবই দুষ্ট বিদেশের ছেলে মেয়েরা, বাচ্চা কাচ্চারা। কেন যে বাংলাদেশের এগুলো ছোটো জায়গায়, খোলামেলা জায়গায় বড় হয়, দুষ্টুমি করে খেলতে চলে যায় এদিকে ওদিকে, কিন্তু এরা তো কোথাও যেতে পারে না, বাসার ভিতর থেকে ওরকম দুষ্টুমি করে খেলি। আমার বলতেছে আম্মু তুমি কি খাইছো? আমি হ্যাঁ খাইছি। কি খাইছো? গোশ রান্না করছো? গোশ কোথায় পাবো রে বাবা? তা আমার ভাই আজকে বলতেছে যে আমি তোর জন্য গোশ রেখে দেওয়া হয়েছে, তুই আসলে পরে খাবি। হ্যাঁ, বাচ্চারা এসে নাচতেছে। তা কী যে বলেন না, আরও 6 মাস পরে যাবো, এখনও গোস্ত রেখে দিচ্ছেন। 6 মাস পরে আস্তে আস্তে আবার কোরবানির সময়ই হয়ে যায়, গোস্ত রাখা লাগে নাকি? না, আসে 6 মাস হোক, তাতে কী হয়েছে, রেখে দিছি, দিয়ে এসে খাবি। এই যে দেখেন সবাই চলে গেছে, কিন্তু ওনার 2 বোন আছে আরও, আর এইখানে যে ম্যাডাম থাকে এরা 3 বোন। এই যে আজকে সকালের নাস্তা করবে ওনার বোনেরা, 3 বোন, মা, বোনের মেয়েরা সবাই মিলে একসঙ্গে নাস্তা করবে, তারই আয়োজন। শুক্রবারের সকালে এরকম নাস্তা করছে, আজকে আবার শনিবারেও সকালেও এগুলো নাস্তা। এগুলো হচ্ছে শনিবারের ভিডিও, সকালের নাস্তা। জানি না আপনাদের কাছে কেমন লাগে, আর আমি তো কথাই বলতে পারি না তেমন। যাই হোক, কথাতে যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এদিকে দেখেন নাস্তা তো করছে, বাচ্চারা খাবে না, তার জন্য আবার লুডুস পাকাইতে হবে। ম্যাডামের যে লুডুস উঠাই দিছে, আবার বলতেছে একটু দেখে শুনে নামাজ, ঠিক আছে? ওকে। তা যাই হোক, ওদের খাওয়া শেষ করে ওরা চলে যাবে, তারপর আমি কাজকামগুলো সারবো। তার মধ্যে আমি একটা কথা বলি, একটা আপুর ভিডিওতে আমি দেখলাম, আপুর মা নাই, মা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা তাকে ব্যস্ত নসিব করুক, দোয়া করি সবাই তার মার জন্য দোয়া করবেন। আসলে সে আপু বলতেছে যে বাবা, ভাই ও স্বামী, আমার আমার সন্তানদের নিয়ে আমি সবাই সকালে সেমাই পাক করছি, নাস্তা করছি সেমাই দিয়ে, সেমাই খাইছি। সেমাই খাওয়া দাওয়ার পরে নামাজ পড়তে গেছে। আসলে আমি সে আপুর কথাটা শুনে আমার মনে হলো যে কথাটা আমি বলতে চাইছিলাম না, তারপরও বললাম যে অনেকেই জানে না, এটা জানার দরকার সবারকেই। কেন যে যারা কোরবানি দেওয়ার যোগ্য, কোরবানি দেয়, তাদেরকে অবশ্যই জানতে হবে। আর কোরবানি যারা নাও দেয় তাদেরকেও জানতে হবে, যারা কোরবানি না দেয় তাদেরকে আরও জানতে হবে, তাদেরই আরও সওয়াব হবে তারা থাকলে। আসলে কোরবানির সময় হয় কি জানেন, আর রোজার ঈদের ভিতরে কী হয় জানেন, এই রোজার ঈদের ভিতরে হয় কি যে একটা মাস রোজা থাকে, রোজা থাকার পরে ঈদের দিন আসে, ঈদের দিনে সকালে ভোরবেলা উঠে গোসল টোসল করে সেমাই পাক করে, তারপরে স্বামী সন্তান যারাই থাকে, শ্বশুর যারাই থাকে, তাদেরকে খাওয়ানোর পরে এই সকালে সেমাই পাক করা খায়া মিষ্টি মুখ করে নামাজ পড়তে যাইতে হয় রোজার ঈদে। কিন্তু কোরবানিদের ভিতরে নয়। কেন নয়, যে কোরবানি এমন একটা জিনিস যে কোরবানি আল্লাহর নামে কোরবানি দিতে হয়, তার জন্য রোজা থাকতে হয়। জিলহজের 1 থেকে 10 তারিখ পর্যন্ত রোজা থাকতে হয়। যদিও 10 তারিখ পর্যন্ত রোজা না থাকতে পারে, তার জন্যে কোরবানির আগের দিনে থাকতে হবে। আর কোরবানির দিনে কোরবানি শেষ না অবধি থাকতে হবে দুপুর পর্যন্ত। গরু জবাই দেওয়ার পরে
তুমি কিছু খাইতে পারবা। এটাই সুন্নাহ। কোরবানি হওয়ার পরে খাওয়াটাই সুন্নাহ, আগে খাওয়া সুন্নাহ নয়। কোরবানির ভেতরে আগে নামাজ পড়ে আসে, কোরবানি শেষ করে বাসায় আসে মিষ্টিমুখ করা কিংবা কিছু খাওয়া, এটাই হচ্ছে নিয়ম। কিন্তু কোরবানি না দেওয়ার আগে, নামাজ পড়ার আগে খাওয়া, এটা উপযুক্ত সময় নয় কোরবানির জন্য। তো যাই হোক, আমার কথাটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য আমার দোয়া থাকলো, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।